আসসালামু আলাইকুম। গ্যালাক্সি A82 এই ফোনটা নতুন অবস্থায় আমাদের দেশের মধ্যে কিংবা সাবকন্টিনেন্টের কোনো দেশের মধ্যে খুব বেশি একটা জনপ্রিয় না হলেও এর লজিকও রয়েছে। এই স্যামসাং এর এই ফ্যান এডিশনের ফোনগুলো প্রায় সিমিলার দামের মধ্যে পাওয়া যেত অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যেত যে ওই ফোনগুলি বেশি ভ্যালুয়েবল ডিল। ওভারঅল এক্সপিরিয়েন্সের দিক দিয়ে এই ফ্যান এডিশনের ফোনগুলো মাচ মোর বেটার থাকতো স্যামসাং এরই এই এ সিরিজের সবচেয়ে দামি ফোনটার থেকেও। বাট ঘুরে ফিরে ওই প্রিয়ন মার্কেটের মধ্যে বাংলাদেশের মধ্যে এখনকার সময় এই ফোনটা প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল হইতাছে, যদিও বা মানুষজন খুব বেশি একটা ফোকাসড দিতে আসছে না। প্রায় সিমিলার দামের মধ্যে পিক্সেল 5 এ প্লাস গ্যালাক্সি S20 প্লাস এই ফোনগুলো পাওয়া যাওয়ার কারণে S20 FEও পাওয়া যেতেছে। সেই জন্য এই সিরিজের ফোনগুলো দেখে অনেকেই নাক সিটকাইতেছে যে এই ফোনটা যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন না, তার উপর দিয়ে প্রায় সিমিলার দামের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন যেহেতু পাওয়া যাচ্ছে, সেই জন্য মানুষজনকে ওটাকেই কিনা ট্রাই করতেছে S10 প্লাস কিংবা পিক্সেলের ফোনগুলো। বাট ওই ফোনগুলোতে কিন্তু মেজর কিছু কিছু প্রবলেম রয়েছে যেগুলো কিনা গ্যালাক্সি A82 ফোনটার মধ্যে নাই। ফর এক্সাম্পল S20 সিরিজের মধ্যে S20 অ্যান্ড S20 প্লাস এই দুইটা ফোনের মধ্যে মেজরলি গ্রিন লাইনের ইস্যুস দেখা যাইতেছে, ব্যাটারি ব্যাকআপের একটা বড় প্রবলেম। আর পিক্সেল 5 অ্যান্ড পিক্সেল 5 যারা কিনা রিয়েল লাইফে বাইরে গিয়ে ইউজ করে, মানে ম্যাক্সিমাম সময় বাইরে থাকে কিংবা বাসায় থাকলেও ফোনকে অনেক হেভিলি ইউজ করে, তাদের থেকে একবার এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করবেন এই পিক্সেল 5 এবং 5A ফোনটার। এই ফোনগুলো হেভিলি হিট হয় অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ব্যাটারি ব্যাকআপের সমস্যাটা। অ্যান্ড এর থেকেও বড় বিষয় মাদারবোর্ড ডেড ইস্যু রয়েছে পিক্সেল 5 সিরিজের মধ্যে 5A অ্যান্ড 5 মধ্যে। এজন্য গিয়ে ওই ফোনগুলোর সাথে যদি তুলনা করি সমস্যার দিক দিয়ে প্রিয়ন মার্কেটের ফোনগুলোর মধ্যে গ্যালাক্সি A82 ফোনটার মধ্যে মেজর কোনো ড্রব্যাক নাই, যে হার্ডওয়্যার লেভেলে কোনো প্রবলেম এখনকার সময় দেখা যেতেছে যেগুলো কিনা প্রিয়ন মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম স্মার্টফোনের মধ্যেই দেখা যায়। আর হার্ডওয়্যার লেভেলে যে কোনো ফ্ল্যাগশিপ ফোন থেকে খুব বেশি একটা কম্প্রোমাইজ করা হয়েছে এই ফোনটার মধ্যে ব্যাপারটা এরকম একদমই না। 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাসের 120 হার্জ রিফ্রেশ রেটের ওলেড প্যানেলই রয়েছে এই ফোনটার মধ্যে। অ্যান্ড গেস হোয়াট, প্রসেসর সেকশনের মধ্যেও কলকমের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেখানে কিনা কলকমের 7 সিরিজের প্রসেসরও না, কলকম স্ন্যাপড্রাগনের 855 প্লাস প্রসেসরটা ইউজ করা হয়েছে, যেখানে এই বাজেট ক্যাটাগরির মধ্যে যথেষ্ট রেকমেন্ডেবল ডিল। এটা প্রিয়ন মার্কেটের কথা মাথায় রাখলো এখনকার সময়ের কম্পিটিশনের দিকে তাকালে এই দামের মধ্যে যথেষ্ট ভ্যালু ফর মানি পারফরমেন্স প্রোভাইড করবে এই প্রসেসরটার জন্য বেসিক্যালি। আরও একটা নোটিস করার মতো বিষয় যে এই ফোনটার মধ্যে 3.5 মিলিমিটার জ্যাকপোর্ট রয়েছে, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য কম্পিটিটর ফ্ল্যাগশিপ ফোনগুলো যেগুলো কিনা প্রিয়ন হিসেবে পাওয়া যাচ্ছে সেখানেও দেখা যায় না। অ্যাট দ্য এন্ড ডে টু ডে লাইফের ইউজিংয়ের ক্ষেত্রে খুব বেশি একটা তফাৎ আপনি ফিল করতে পারবেন না। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল যারা কিনা সেম বাজেট ক্যাটাগরির মধ্যে অন্যান্য ফোনগুলো নেওয়ার কথা ভাবছিলেন প্রিয়ন মার্কেটের মধ্যে, তারা এই ফোনটাকে চেক আউট করতে পারেন। আর একটা রেকমেন্ডেবল ডিল যে দামের মধ্যে এখনকার সময় পাওয়া যাচ্ছে বেসিক্যালি অ্যারাউন্ড 23 থেকে 24K এর মধ্যে, 25,000 টাকার নিচের বাজেটের মধ্যে কলকম স্ন্যাপড্রাগনের 855 প্লাস প্লাস খুব বেশি একটা প্রবলেম না থাকার কারণে ট্র্যাক রেকর্ড ভালো, পূর্বের গ্রিন লাইন ইস্যু খুব বেশি একটা দেখতেছি না এই ফোনটার মধ্যে। কোনো জিনিস খুব বেশি একটা কম্প্রোমাইজেস হবে না, আনলেস ক্যামেরাটা একটু ডাউনগ্রেড থাকতে পারে। বাট বাজেট ক্যাটাগরি হিসাবে এই দামের মধ্যে নতুন ফোনগুলো যে ধরনের ক্যামেরা প্রোভাইড করে এর থেকে মাছ মোর বেটার ক্যামেরাটা স্টিল নাও প্রোভাইড করে। সেই জন্য গিয়ে এই দামের মধ্যে একটা রেকমেন্ডেবল ডিল ভ্যালু ফর মানির দিক দিয়েও। যাওয়ার আগে সবসময়ের মতো নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।